নমস্কার বন্ধুরা, আজ এমন ৪টি পাতার কথা আপনাদেরকে জানাবো যা আপনাদেরকে শুধু সুস্থই রাখবে না, আপনাদেরকে বিভিন্ন রোগ অসুখের হাত থেকেও কিন্তু বাঁচাবে এবং আপনার জীবনে একটা নতুন স্বতঃস্ফূর্ততা বা উদ্দীপনা নিয়ে আসবে। আজকে যে পাতাগুলোর কথা বলবো সেগুলো খুব সহজেই আপনারা পাবেন, আপনাদের বাড়ির আশেপাশেই রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এগুলোর জন্য আপনাকে কিন্তু কোনো খরচ করতে হবে না। তাই চলুন জেনে নিই সেই ৪টি বিশেষ পাতা সম্পর্কে যেগুলো আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে শরীরের জন্য। জেনে নেব এদের কী কী বেনিফিটস বা উপকারিতা আপনারা পেতে পারেন এবং তার সঙ্গে জানবো যে এগুলো যদি আপনারা খেতে চান তাহলে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে খাবেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথম যে পাতার কথা বলবো সেটা আপনাদের সবার অত্যন্ত পরিচিত, তা হলো পেয়ারা পাতা অর্থাৎ গুয়াভা লিভস। পেয়ারা পাতা আমাদের কাছে পরিচিত, কিন্তু এর গুণাগুণ হয়তো আমরা অনেকেই জানি না। পেয়ারা পাতা শুধু আজ থেকে নয়, বহু প্রাচীনকাল থেকে কিন্তু বিভিন্ন সমস্যার জন্য ইউজ হচ্ছে এবং আয়ুর্বেদিক ক্ষেত্রেও কিন্তু এর ভালো মতোই ইউজ আছে। এর মধ্যে ভরপুর মাত্রায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের আমাদের মূল কাজই হলো শরীরের মধ্যে কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল কি না, আমাদের শরীরে বিভিন্ন কাজকর্মের মাধ্যম দ্বারা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের উপরে কিন্তু ক্ষতিকারক প্রভাব রয়েছে, টক্সিন তৈরি করতে পারে, প্রদাহ তৈরি করতে পারে। তো সেইগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি থাকার জন্য প্রদাহ, ব্যথা যন্ত্রণা, বিশেষ করে গাঁটে গাঁটে যদি ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, জয়েন্ট পেন, হাড়ের ব্যথা যন্ত্রণাতে যদি আপনি ভুগে থাকেন, তাহলে আপনার জন্য এই পাতা কিন্তু অত্যন্ত কার্যকর। হাঁটুর ব্যথাতে ভুগছেন, কোমরের ব্যথাতে ভুগছেন, আর্থাইটিসের সমস্যায় ভুগছেন, আঙ্গুলে ব্যথাতে ভুগছেন, সেক্ষেত্রে একে আপনারা ইউজ করতে পারেন। যারা পেটের সমস্যাতে ভুগছেন, হজমের সমস্যা রয়েছে, গ্যাস অম্বলের সমস্যাতে রয়েছেন, পায়খানা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না এবং তার সঙ্গে ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন, সুগার ঠিকঠাক কন্ট্রোল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে সাপোর্টিভ হিসেবে কিন্তু এই পাতা অত্যন্ত ভালো কাজ করে। পেয়ারা পাতা যদি খেতে চান তাহলে বেস্ট পদ্ধতি হলো আপনাকে ৩ থেকে ৪টে পেয়ারা পাতা, একটু যদি কচি হয় তাহলে ভালো হয় এবং তাজা পাতা হবে, সেটা নিয়ে ভালো করে থেতো করে তাকে ১ কাপ থেকে ২ কাপ গরম জলে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে সেই গরম জলটাকে আপনারা যেরকমভাবে চা পান করেন সেইভাবে খেতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন, তবে আপনি দিনের বেলা বা যে কোনো সময়েও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কদিন খাবেন? সপ্তাহে আপনি ২ থেকে ৩ দিন যদি খান তাহলেই কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয় যে পাতার কথা বলবো সেটাও আপনাদের জন্য অত্যন্ত পরিচিত, তা হলো শিউলি পাতা। শিউলি পাতা নাইট জেসমিন নামেও পরিচিত এবং এই পাতা শুধুমাত্র যে রাত্রেবেলা সুগন্ধ দেয় আমাদেরকে তা না, এর গুণাগুণ বা এর মধ্যে যে বেনিফিটসগুলো রয়েছে সেগুলোও কিন্তু দুর্দান্ত। এর মধ্যে যে সমস্ত অ্যালকালয়েডগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র যে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে ভালো কাজ করে তা না, জ্বর, সর্দি, কাশি এইসব সমস্যাতেও কিন্তু দুর্দান্ত কাজ করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। জয়েন্টের ব্যথা যন্ত্রণার জন্য বিশেষ করে এই পাতা অত্যন্ত কার্যকর। এছাড়া জ্বর, বিশেষ করে যেসব ফিভার বা জ্বরগুলো দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ধরে রয়েছে বা মাঝে মধ্যেই আপনার জ্বর আসছে, সর্দি কাশির সমস্যাতে ভুগছেন বা আপনার ঠান্ডা লাগার ধাত রয়েছে, সেটা বাচ্চা হতে পারে বা বড়দের হতে পারে, সেক্ষেত্রে এই শিউলি পাতা দেখা গেছে অত্যন্ত ভালো কাজ করে। তা বাদ দিয়েও এর মধ্যে কিন্তু অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে যা আপনার ব্লাড সুগার লেভেলকে ঠিকঠাক রাখতে সহায়তা করে। শিউলি পাতার গুণাগুণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে রেসপিরেটরি সিস্টেমের সমস্যা যেগুলো রয়েছে, যেমন ধরুন সর্দি, কাশি, অ্যাজমার সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য এই পাতা কিন্তু খুব বেনিফিট করতে পারে। শিউলি পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে আপনার মস্তিষ্ক বা ব্রেনকে রিল্যাক্স বা শান্ত করতেও কিন্তু সাহায্য করে এবং মূলত মানসিক যে চাপ, সমস্যা, স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এই যে ব্যাপারগুলো এগুলোকে কিন্তু আরও কমাতে হেল্প করে। শিউলি পাতা খেতে হলে ৩ থেকে ৪টে শিউলি পাতায় আপনার জন্য যথেষ্ট। ভালো করে একটু বেটে নেবেন, তারপর এটাকেও সেম ১ থেকে ২ কাপ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন এবং তারপর সেই ফুটানো জল আপনি চায়ের মতো খেতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন শিউলি পাতার যে স্বাদ সেটা কিন্তু একটু তেতো টাইপের হয়, তাই আপনাদের খেতে কিন্তু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে অল্প, একদম সামান্য পরিমাণে আপনি টেস্টের জন্য মধু একটু মেশাতে পারেন। মনে রাখবেন শিউলি পাতার এই রস এইভাবে খাওয়া কিন্তু দিনে একবারই আপনার জন্য যথেষ্ট এবং সপ্তাহে ২ থেকে ৩ দিন খেলেই কিন্তু আপনি এর উপকারিতা পাবেন। তৃতীয় যে পাতার কথা বলবো সেটা আপনাদের অত্যন্ত পরিচিত, তা হলো তুলসী পাতা। বিশেষ করে আপনারা দেখে থাকবেন যে ছোটোবেলাতে বা আগেকার দিনে মা বা বাড়ির যারা বয়স্ক ঠাকুমা বা দিদিমা এনারা যারা থাকবেন, বাচ্চাদেরকে সর্দি, কাশি, ঠান্ডার সমস্যাতে কিন্তু তুলসী পাতার ব্যবহার করতেন। তুলসী পাতার মধ্যে মূলত যে গুণাগুণ রয়েছে তা আমাদের যে ইমিউনি সিস্টেম রয়েছে বা আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে তাকে কিন্তু আরও বুস্ট আপ করতে সাহায্য করে। অর্থাৎ কি, আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হলে বা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়লে সহজে চট করে ইনফেকশন,
ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর এইগুলো হওয়ার প্রবণতা কিন্তু অনেক কমে যায়। এছাড়াও রেসপিরেটরি সিস্টেমের উপরেও কিন্তু তুলসী পাতার গুণাগুণ বা প্রভাব রয়েছে। সর্দি কাশির সমস্যার সঙ্গে সঙ্গে যারা অ্যাজমার সমস্যাতে বা শ্বাসকষ্টের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকর। খাওয়ার সবথেকে সহজ উপায় হলো তুলসী পাতাকেও 5 থেকে 6টা তুলসী পাতা আপনি তাজা তুলে নিয়ে এসে তাকে চায়ের মতো যেরকম আমরা চা ফোটাই সেরকম সেই পাতাগুলোকে গরম জলে ফুটিয়ে আপনি খেতে পারেন। এবং এখানে কিন্তু পাতা ছাঁকারও অনেক সময় প্রয়োজন হবে না। তুলসী পাতা আমরা দেখবেন অনেক সময় চিবিয়েও খেয়ে নিই, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই আপনারা সেই জল পাতাসহ কিন্তু খেতে পারেন। এবং আরও উপকারিতা বা টেস্টের জন্য আপনারা এর সঙ্গে একটু আদা অথবা অল্প একটু লেবুও কিন্তু মিশিয়ে খেতে পারেন। তুলসী পাতার এইভাবে চায়ের মতো করে আপনারা দিনে 2বার করেও খেতে পারেন। বিশেষ করে যখন আপনাদের ঠান্ডা লাগা, সর্দি কাশি হবে তখন দিনে 2বার থেকে 3বার করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন খেলেও কোনো সমস্যা হবে না। চতুর্থ যে পাতার কথা বলবো সেটা আপনাদের বাড়ির আশেপাশে সবার রয়েছে, তা হলো নিম পাতা। নিম গাছ আমাদের বাড়ির পাশে প্রায় প্রত্যেকেরই রয়েছে। নিম পাতার স্বাদ যতটাই তেতো এর মধ্যে উপকারিতা বা গুণাগুণ যেটা বা বেনিফিটস বলতে পারেন ততটাই বেশি রয়েছে। সবথেকে এর বড় গুণাগুণ হলো এর ডিটক্সিফিকেশন করার ক্ষমতা, অর্থাৎ আমাদের শরীরে যে টক্সিনগুলো তৈরি হয় তাকে ডিটক্সিফাইড করতে কিন্তু সাহায্য করে নিম পাতা। আমাদের শরীরে যদি বেশি পরিমাণে টক্সিন জমে যায় তাহলে কিন্তু তার প্রভাব আমাদের চামড়ায় পড়তে পারে। অনেক সময় দেখবেন একনি, ব্রণ, পিম্পলস, দাঁত হাজা, চুলকানি এই যে সমস্যাগুলো, এই টাইপের সমস্যাগুলোকে নির্মূল করতে নিম পাতা অত্যন্ত সহায়তা করে। এবং ইনফেকশনের সমস্যা থাকলে তাকেও কিন্তু নির্মূল করতে পারে। বা দাঁতে যাদের সমস্যা রয়েছে, দাঁতে রক্ত পড়ার সমস্যা, দাঁত নড়বড়ে হয়ে গেছে, দাঁতে ব্যথা যন্ত্রণা, সেসব ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে নিম পাতা। নিম পাতা খুব তেতো হওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি খাবার হলো ভালো করে একদম বেটে নেবেন 3 থেকে 4টে নিম পাতা, তারপর সেটাকে মণ্ড বানিয়ে মুখে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে আপনাকে গিলে খেয়ে নিতে হবে। এতে করে আপনার যে তেতো স্বাদটা সেটা মুখে হয়তো সবথেকে কম পাবেন এই পদ্ধতিতেই, এবং এতে করে উপকারিতাটাও সবথেকে বেশি পাবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে খেলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট। সুতরাং বন্ধুরা, এই 4টে পাতা ছিল যেগুলো সবথেকে আপনাদের জন্য উপকারী হবে এবং যেগুলো আপনাদের সবথেকে সহজভাবে পেয়ে যাবেন আপনাদের বাড়ির আশেপাশে। এই পাতার উপকারিতা এবং গুণাগুণ এবং কিভাবে খাবেন সেই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানালাম। তবে যে কোনো প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক উপাদান ব্যবহার করার জন্য কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেগুলো আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার। যেমন প্রথমত হচ্ছে, যেহেতু প্রাকৃতিক উপায় বা উপাদান এগুলো ইউজ করছেন, তার রেজাল্ট বা এফেক্টিভনেস বা কার্যকারিতা পেতে গেলে আপনাকে ধৈর্য ধরা প্রয়োজন। অর্থাৎ কি না, এগুলো একটু সময় লাগে। কোনো সময় আপনি 2 দিন 3 দিন খেলেন, তারপর বন্ধ করে দিলেন, আবার মাঝে মধ্যে খেলেন, এই ব্যাপারটা হলে হবে না। কন্টিনিউ কিন্তু একটা দীর্ঘমেয়াদী আপনাকে ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এর রেজাল্ট পাবেন। এবং খুব তাড়াতাড়ি যদি রেজাল্ট পেতে চান সেটাও কিন্তু হবে না যে আপনি 5 দিন 7 দিন বা 1 মাসের মধ্যেই চাইছেন, একটু মোটামুটি বেশি দিন খেলে তবেই উপকারিতা পাবেন। দ্বিতীয় হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কতটা খাবেন, পরিমাণ সবসময় চেষ্টা করবেন যে কম পরিমাণে খাওয়ার। বেশি পরিমাণে খেলে কিন্তু বা বেশি রিপিটেডলি খেলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক বা সমস্যাও সৃষ্টি করতে পারে। তৃতীয় আরেকটি বিষয় মনে রাখবেন, যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে আপনার বা দীর্ঘদিন কোনো সমস্যাতে ভুগছেন যার জন্য ক্রনিক কোনো সমস্যার দীর্ঘমেয়াদী কোনো ওষুধ আপনাকে খেতে হচ্ছে, তাহলে অন্তত এগুলো ইউজ করার আগে একবার আপনার সংশ্লিষ্ট যে ডাক্তারবাবু রয়েছে তার সঙ্গে পরামর্শ করে নেবেন। সুতরাং আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।